একটা বড় দিক হলো আসলে মানুষ প্রয়োজনের চেয়ে অনেক বেশি খাচ্ছে। দুবার খাওয়ার মধ্যে অন্তত 8 ঘন্টার গ্যাপ থাকা দরকার। আপনার যাই শারীরিক সমস্যা থাকুক না কেন, তার অন্তত 50% সেরে যাবে 6 সপ্তাহের মধ্যে। নমস্কার সদ্গুরু। ভারতবর্ষে শুভদিনে উপবাস করার রীতি এটা বহু যুগ ধরে চলে আসছে, কিন্তু অনেক ভারতীয় ভাবেন এটা আসলে অবৈজ্ঞানিক আর যুক্তিহীন, যতক্ষণ না ওই ফাস্টিংয়ের সময় অটোফেজি নিয়ে কাজের জন্য নোবেল প্রাইজ দেওয়া হলো। তারপর এমনকি আমিও ওই ইন্টারমিটেন্ট ফাস্টিং করা শুরু করেছি। তো কেন আমাদের এই প্রাচীন উপকারী অভ্যাসগুলোকে গোড়ামি বলা হয়, আর পশ্চিমী অনুমোদন পাওয়ার সাথে সাথে সেগুলিকে মেনে নেওয়া হয়? তার কারণ আসলে আপনার চামড়ার রংটা ঠিক নয়। আর আমি এটা নিয়ে গত 40 বছর ধরে কথা বলছি, কেমন? আর আমি এমন হাজার হাজার মানুষকে দেখেছি যারা স্রেফ সুস্থ স্বাস্থ্যবান হয়ে গেছেন, শুধুমাত্র তারা ট্যাঙ্কটা উপচে পড়া সত্ত্বেও অবিরাম তেল ভরে যাচ্ছে না। আমাদের যোগ কেন্দ্রে সবাই সকাল 10টায় খাবার খায়, আবার খায় সন্ধে 7টায়। আমাদের দিনগুলো ভীষণভাবে শারীরিক সক্রিয়তায় ভরা। আশ্রমের ভেতরে কোনো গাড়ি চলে না, অনেক বড় জায়গা, সবাই হেঁটে না হয় সাইকেলে চলে। ডাইনিংয়ে যেতে হলে সেটাও প্রায় 1 কিলোমিটার দূরে, কাজের জায়গায় যেতে হলে প্রায় আধ বা 1 কিলোমিটার। সারাদিনই মানুষ শারীরিকভাবে সক্রিয় থাকে। তাই বিকেল 3:30 4টে বাজতে বাজতে প্রায় প্রচণ্ড খিদে পায়, ভীষণভাবে খিদে পায়, কিন্তু আমরা সেটার সাথেই মানিয়ে চলি। কারণ খিদে, খালি পেট আর খিদে পাওয়া এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। খিদে মানে হলো আপনার এনার্জি কমে যাওয়া, কিন্তু খালি পেটে থাকাটা খুব ভালো। যোগ বিজ্ঞানে আজ আধুনিক বিজ্ঞানও একই সুরে কথা বলছে, কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে যা জানি সেটাই বুঝতে হয়তো কোটি কোটি ডলার খরচ হবে। কারণ রিসার্চ মানেই তো কত কোটি ডলারের খরচ। ব্যাপারটা এইরকমই। আপনার শরীর আর মস্তিষ্ক সব থেকে ভালো কাজ করে কেবল যখন আপনার পেট খালি থাকে। তাই আমরা সব সময় নিশ্চিত করি যাতে এভাবেই খাই, যতই খাই না কেন, আমাদের পেট যেন সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে খালি হয়ে যায়। তাই আমরা সব সময় খালি পেটেই শুতে যাই। মানুষ ভাবে আমাদের ঘুম আসবে না, ঘুম ঠিকই আসবে। আমি গড়ে প্রায় 25 বছর ধরে গড়ে মাত্র 2.5 থেকে 3 ঘন্টা ঘুমিয়েছি। আজকাল একটু অলস হয়ে গেছি, তাই প্রায় 3.5 থেকে 4.5 ঘন্টা ঘুমোচ্ছি। এতখানি করে ট্র্যাভেল করা সত্ত্বেও, ট্র্যাভেল বলতে আমি যদি বলি আগামী কয়েকদিন আমার ট্র্যাভেল প্ল্যান কি, আপনারা তো চেয়ার থেকে পড়ে যাবেন। হ্যাঁ, বলবো নাকি? না, থাক, দরকার নেই। কারণ আগামী 10 দিনে আমি 5টা আলাদা দেশে থাকব, আর জানি না কতগুলো প্রোগ্রাম করব, সব ধরনের ইভেন্ট। তো আপনি এটা শুধু ধরে রাখতে পারছেন কারণ আপনি অতিরিক্ত খাচ্ছেন না। এটা খুব খুব জরুরি। সবাই সাধারণত 2টো মিল খায়, আমি সচরাচর একটাই মিল খাই, বিকেলে 4:30 থেকে 5টা নাগাদ। কারণ আমার থালার সামনে বসে ভাবতে ভালো লাগে না যে কতটা খাবো। আমি পেট ভরে খেতে ভালোবাসি। তো বিকেল 4:30 5টা নাগাদ যদি একবার খাই, তারপরে আবার পরের দিন। এটা কি যথেষ্ট নয়? আমাকে দেখতে ঠিক লাগছে তো? হ্যালো, আমাকে তো আপনাদের পেশেন্টের মতো লাগছে না, তাই না? আমি তো আপনাদের কাছে আসছি না, তাই তো? কারণ শরীরে যদি কোনো ধরনের শুদ্ধিকরণ দরকার হয়, তবে পেটটা খালি থাকা খুব জরুরি, খুব গুরুত্বপূর্ণ এটা। নয়তো কোষের স্তরে ওই শুদ্ধিকরণটা কিন্তু হবে না। আপনি শুধু জিনিস জমিয়ে রাখেন আর তারপর নানান ধরনের সমস্যা তৈরি হয়। প্রথমটাই হলো শরীরের জড়তা। জড়তা মানে হলো, এই জড়তার অনেকগুলো স্তর আছে, সব যদি খেয়াল নাও করে থাকেন। আপনার ঘুমের পরিমাণই হলো এই জড়তা। আপনারা সবাই এখানে বাঁচতে এসেছেন নাকি? হ্যালো, বাঁচতে বাঁচতে তো, মানে এখানে নয়, এই জীবনের কথা বলছি। আপনারা বাঁচতে চান নাকি?
জীবনের উদ্দেশ্যই তো বেঁচে থাকা, তাই না? কিন্তু যেহেতু আপনি আমেরিকান ডাক্তারদের কথা বললেন, এখানেও সব খুব চলছে। সব আমেরিকান ডাক্তার বলেন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমোতেই হবে। তার মানে জীবনের 1/3 সময় আপনি ঘুমিয়েই কাটাবেন। আরও 2, 3 বা 4 ঘন্টা যায় স্নান, টয়লেট, খাওয়া দাওয়া এই সব কাজে। তাহলে আক্ষরিক অর্থেই জীবনের 50% শুধু মেনটেনেন্সে চলে যাচ্ছে। ধরুন আপনার একটা বাহন আছে, গাড়ি বা বাইক আছে, যদি মাসে একদিন সেটা সার্ভিসিংয়ে যায় তবে ঠিক আছে, কিন্তু যদি মাসে 15 দিনই সেটা গ্যারেজে থাকে তবে সেটা একটা বোঝা, তাই না? বেশিরভাগ মানুষই নিজেদের শরীরটাকে একটা বোঝায় পরিণত করেছেন, কারণ তাদের দেহই তাদের জীবনের সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা যাই করতে চায় তাদের শরীর সেটা করতে দেয় না। এর অনেকগুলো দিক আছে, তার মধ্যে একটা প্রধান দিক হল মানুষ প্রয়োজনের চেয়ে অনেক বেশি খাচ্ছে। শুধু এই কারণে যে তাদের বলা হয়েছে বেশি করে খাও নয়তো দুর্বল হয়ে পড়বে না, এটা নির্ভর করে আপনি শরীরটাকে কেমন রাখছেন তার উপর। আজকাল সবাই ফিউল এফিশিয়েন্ট গাড়ি বা বাইকের খোঁজ করে। এর মানেটা কি? এর মানে হল যদি মেশিনটা মসৃণভাবে চলে তবে জ্বালানি কম খরচ হবে, তাই না? তো আপনি যদি এখানে খুব স্বস্তিতে স্থির হয়ে বসেন তবে জ্বালানি কম লাগবে, কিন্তু আপনি যদি সারাক্ষণ ছটফট করেন তবে জ্বালানি বেশি লাগবেই, বারবার খেতে চাইবে, বাধ্যবাধকতা তৈরি হবে এই খাওয়া নিয়ে। তো এই যে নতুন নাম ইন্টারমিটেন্ট ইটিং, You should see. একবার যদি দেখতেন আমেরিকায় আমাদের প্রোগ্রামে যে মানুষেরা আসেন তাদের প্রোগ্রামগুলো চলে প্রায় 10 থেকে 12 ঘন্টা। তো তারা সাথে বিস্কিট বা অন্য কিছু নিয়ে আসে। তারা বলে আমার সুগার ইনটলারেন্স আছে, তাই কিছু একটা খেতেই হবে। আমি বলি আপনি শুধু বসুন, আপনি মরবেন না, এটা আমি নিশ্চিত করব, কারণ আমার হাতে কেউ মরুক সেটা আমি চাই না, এটা একদম নিশ্চিত। আমি নিশ্চিত করব, কিন্তু প্রথম দিন না না খেতেই হবে। তৃতীয় দিনের মাথায় সেসব ছেড়ে দেন, 12 ঘন্টা খাবার ছাড়াই তারা বসে থাকেন একেবারে সুস্থ। দেখুন, স্বাস্থ্য বাইরে থেকে করার মতো কিছু নয়। স্বাস্থ্য এমন কিছু যা ভেতর থেকে আসে। বাইরে থেকে যখন কিছু ভুল হয় তখন আপনি সাহায্য নিতে পারেন, কিন্তু সারাক্ষণ কিছু না কিছু খারাপ হলে তার মানে কি? পুরো মেশিনটাই নিশ্চয়ই খারাপ, তাই না? সবসময় শরীরে কিছু খারাপ হচ্ছে কেন? শরীরের ডিজাইন যেমন, তাতে অসুস্থ হওয়ার কথাই নয়, সুস্থ থাকার জন্যই এটা তৈরি। আপনার শরীরের প্রতিটি কোষেরই সৃষ্টি হয়েছে স্বাস্থ্য তৈরি করতে, তাই না? আপনি বাদে সকলেই আপনাকে সুস্থ রাখতে দিনরাত খাটছে। তাই যোগে বলা হয় অন্তত 8 ঘন্টার গ্যাপ রাখতে, একবার খাওয়ার পর পরের খাওয়াটা যেন অন্তত 8 ঘন্টা পরেই খান। যদি তা করেন তাহলে দেখবেন আপনার যাই শারীরিক সমস্যা থাকুক না কেন তার 50% মাত্র 6 সপ্তাহের মধ্যে চলে যাবে। যদি এর সাথে অন্য কিছু প্র্যাকটিসও করেন যা হয়তো এখন আপনার কাছে চরম মনে হতে পারে, যেমন সামান্য যোগ সাধনা বা ভেতরের ধ্যানের মতো যদি কিছু থাকে, তাহলে দেখবেন 90% সমস্যাই মিটে যাবে। 10% যদি বাকি থেকেও যায় সেটা চিকিৎসা করা যায়। কিন্তু এখনকার স্বাস্থ্য ব্যবস্থা এমন হয়ে যাচ্ছে, বিশেষ করে যেখানে ইন্স্যুরেন্স পলিসি এত পরিমাণে, সেখানে মানুষ উল্টোপাল্টা খেয়ে ডাক্তারের কাছে গিয়ে বলছে আমাকে সারিয়ে দিন। It's not how it works. ব্যাপারটা এইভাবে কাজ করে না।